রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর এল ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিজেদের রেস্তোরাঁর কর্মচারী মিলনকে সন্দেহ করছে পরিবার। আর ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুরের দিকে বড় বোন ও রেস্তোরাঁ কর্মচারী মিলন একসঙ্গে বাসা থেকে বের হন। এ সময় দুজন দুই দিকে চলে যায়। পরে বাসার পাশের একটি গলিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বাসার ভেতরে প্রবেশ করে মিলন। প্রায় 20 মিনিট পর বাসা থেকে বের হয়ে সন্দেহজনকভাবে দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতের বড় বোন জানান, কদিন আগে মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকার বাইরে বেড়াতে যান। ছোট বোনকে বাসায় রেখে ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন বড় বোন। ফিরে এসে বাসার মধ্যে ছোট বোন লিলিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। 999-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে। নিহতের বোন জানান, এল ব্লকের প্রীতম ভিলার উল্টো পাশের তার বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী প্রতিদিন দুপুরে খাবার খেতে বাসায় যেতেন। সেই কর্মচারী মিলনই এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তার। ওর গলায় রশি পেঁচানো ছিল, রশি পেঁচে হয়তোবা এটা অজ্ঞান অবস্থায় ছিল বা কিছু একটা ছিল, ব্লাড ছিল না। ওরে ওই বেসিংয়ের ভিতরে ঢুকা বিটকেসে যে একটা লাশ রাখা হয় কাচু বাজু করে, তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে। আমার ভাইয়ের রুমে বটি ছিল। আমি সন্দেহের তালিকায় আমাদের যে স্টাফটা মিলন নাম, ও এক দেড় মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে। ঘটনার পর সুরথালে গলায় ধারালো ছুরির আঘাত ছাড়া তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন পায়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তারা। এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা সেগুলো বিষয়গুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যেসব সিসি ফুটেজ আছে এগুলো নিয়ে কাজ করছি। আমরা শীঘ্রই ইনশাল্লাহ সেটা বের করতে পারবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। নিহত লিলির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।